T20 World Cup in their hometown. So it's a টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে ফাইনাল। প্রথম দল হিসাবে টানা দুটি টি-20 বিশ্বকাপ জেতার রেকর্ড গড়েছে তারা। তবে কীর্তি ছাপিয়ে ক্রিকেট বিশ্বের সমালোচনায় পড়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। জয় শাহ 2024 সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ছিলেন বিসিসিআইয়ের সচিব। অনেকের অভিযোগ, আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি বিসিসিআইয়ের সচিবের মতো আচরণ করেছেন। যদিও বা অনেক আগে থেকেই আইসিসি ক্রিকেট কাউন্সিলকে অনেকেই ভারতীয় ক্রিকেট কাউন্সিল বলেই ঠাট্টা করেন। the first team to win back. ভারতীয় শিরোপা উদযাপনের একটি ভিডিওতে জয় শাহকে বারবার দেখা গেছে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান হিসাবে ভারতীয় দর্শকের মতো উদযাপন করা মানায় না। একজন আইসিসি প্রধানের উচিত নিরপেক্ষ থাকা এবং ব্যক্তিগত উদযাপনের সঙ্গে ধর্মীয় প্রতীক যুক্ত না করা। এই বিতর্ক আরও বেড়েছে জয় শাহর মন্দির সফরের কারণে। শিরোপা জয়ের পর অধিনায়ক সূর্য কুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তিনি হনুমান টেকরি মন্দিরে যান। ভারতের বহুধর্মীয় দলের খেলোয়াড়দের মধ্যে শিখ, খ্রিস্টান ও মুসলিম ধর্মাবলম্বী থাকলেও ট্রফি মন্দিরের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সমালোচনা দেখা দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটও বিতর্ককে আরও উস্কে দিয়েছে। জয় শাহর পরিবারের রাজনৈতিক পরিচয় এবং ভারতের বর্তমান সরকারের সঙ্গে সংযোগ বিষয়টিকে আরও সংবেদনশীল করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, আইসিসি চেয়ারম্যান হিসাবে তার নৈতিক দায়িত্ব কি পুরোপুরি পালন হচ্ছে কিনা। ফলে বিশ্বকাপের জয়ের আনন্দের মাঝেই জন্ম নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্ক জয় শাহর নিরপেক্ষতা ও দায়িত্ব পালন নিয়ে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।